এই বর্ষাকালে মাথায় বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। তার সাথে সাথে একটা সমস্যা হচ্ছে মাথার গোড়ায় প্রচুর ঘাম জমে। আর সেই জন্য আমাদেরকে কিন্তু শ্যাম্পু করতেই হয়। কিন্তু এই প্রতিদিন ১ দিন কি ২ দিন ছাড়া, ছাড়া শ্যাম্পু করতে গিয়ে দেখা যাচ্ছে চুলটা ভীষণ রাফ হয়ে যাচ্ছে। চুলের কোনো গ্লেজ নেই। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন? এবং সেটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। আপনাদের যদি প্রায় দিনই শ্যাম্পু করতে হয় অথবা ১ দিন কি ২ দিন ছাড়া, ছাড়া শ্যাম্পু করতে হয়, দেখবেন কিছুদিন পরে চুল ভীষণ রাফ হয়ে যায়। তো আজকে সেই সব সমস্যার কথা মাথায় রেখে আজকে একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো এবং সম্পূর্ণ ভেষজ উপায়। সেটা হচ্ছে অ্যালোভেরা জেল দিয়ে। অ্যালোভেরা জেল প্রত্যেকের বাড়িতে এরকম একটা দুটো গাছ থাকে, কিন্তু আমরা সঠিক ব্যবহার জানি না। অনেক সময় অ্যালোভেরা জেলগুলো অযত্নেই গাছগুলো পড়ে থাকে। আবার অনেকে বলে আমাদের স্কিন চুলকাচ্ছে, মুখ কালো হয়ে যাচ্ছে। তাদের জন্য বলি, এই যে অ্যালোভেরা জেল কাটার সময় দেখুন একটা ইয়েলো কালারের টক্সিন বেরোয়। এটা কিন্তু আমাদের চুলের জন্য ভালো না, স্কিনের জন্য ভালো না। এই যখনই অ্যালোভেরা জেলকে ইউজ করবেন, সেটা স্কিনের জন্য, চুলের জন্য যাই হোক না কেন, এই ইয়েলো কালারের টক্সিনটা কিন্তু বার করে নিতে হবে। কীভাবে বার করবেন? কাটার সাথে সাথেই দেখবেন ওই টক্সিনটা বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে কিন্তু অ্যালোভেরা জেল আমরা ইউজ করতে পারবো না। তো যতক্ষণ পারবেন লম্বা করে দাঁড় করিয়ে রাখলেও বেশ খানিকটা বেরিয়ে যায়। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে একটু জল নিয়ে জলের মধ্যে এইভাবে লম্বা করে দাঁড় করিয়ে রেখে দেবেন। কিছুক্ষণ পর, অর্থাৎ ঘন্টাখানেক রাখলেই দেখতে পাবেন জলটা পুরো ইয়েলো কালার হয়ে গেছে। অর্থাৎ অ্যালোভেরার যে লিভটা থেকে যত টক্সিন ছিল সব জলের মধ্যে বেরিয়ে গেছে। এইবার জল তাহলেই বুঝতে পারবেন যে তখন আমাদের অ্যালোভেরা জেলটা ব্যবহারযোগ্য। এই জলটা আমাদের চুলের জন্য ভালো না, স্কিনের জন্য ভালো না। যেমন দেখতেই পাচ্ছেন কতটা টক্সিন বেরিয়েছে। কিন্তু এইটা কিন্তু আবার গাছের জন্য ভীষণ ভালো। যারা গাছ ভালোবাসেন তাদের জন্য এটা একটা টিপস বলতে পারেন। তো এই জলটা যদি আপনারা কোনো গাছে পোকা লেগেছে, পাতা কুঁকড়ে গেছে, গাছটা ভালো বাড়ছে না, সেই ক্ষেত্রে এই জলটা ইউজ করেন, তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে গাছের ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। আর জলের কালারটা দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, এই অ্যালোভেরা লিভটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার আগে চলুন এই জলটাকে আগে গাছের গোড়ায় দিই, বা পাতা, যে পাতা আপনাদের গাছের যে পাতাগুলোতে পোকা লেগেছে মনে হচ্ছে সেই গাছের পাতা দিয়েও স্প্রে করে করে দিতে পারেন। তো আমি আজকে গাছের গোড়াতে দিয়ে দিলাম, কারণ এটা গাছের জন্য ভীষণ উপকারী। তো এইভাবে করার পরে আমাদের অ্যালোভেরা জেলটাকে আমরা বার করব। বার করার পদ্ধতি মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। দুদিকে যে কাঁটার মতো অংশ আছে সেটাকে প্রথমে ছুলে নিতে হয়, তারপরে ওপরের ছালটাকে আমরা সরিয়ে নিই। এবার চামচ দিয়ে আমি মানে হালকা করে প্রেস করে করে অ্যালোভেরা জেলটাকে বার করেছি। আমি এখানে মিক্সিতে দিইনি, আপনারা চাইলে মিক্সিতে দিতে পারেন, কিন্তু মিক্সিতে দিইনি একটাই কারণে, সেটা হচ্ছে মিক্সিতে দিলে না খুব লিকুইডই হয়ে যায়, আর এই যে জেল জেল যে ব্যাপারটা, থকথকে যে জল জল জেলের ব্যাপারটা, এটা কিন্তু থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমি একদম ঘন একটা অ্যালোভেরা জেল বার করে নিয়েছি। এবার চলুন শ্যাম্পুটাকে বানাই, কারণ আমাদের তো শ্যাম্পু করতে হবে। আর শ্যাম্পু করার জন্য আমি সবার প্রথম যেটা নিচ্ছি মধু। অনেকের মধ্যে ভুল একটা ধারণা আছে মধু ইউজ করলে চুল পেকে যেতে পারে। না বন্ধুরা, আমরা এরকম কিছু এখনও পর্যন্ত পাইনি যে মধু ইউজ করলে চুল পেকে যাবে। তো আমি এখানে খাঁটি মধু ইউজ করছি, আর মধুটা দেখতেই পাচ্ছেন বসে গেছে অনেকটাই, তাতে কিছু অসুবিধা নেই। এই ১ চামচের মধু দিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মধু ইউজ করতে পারেন। আর এই দেখুন অ্যালোভেরা জেল আমার বার করা হয়ে গেছে। এটা আপনারা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারেন। আমি ঘুরিয়ে নিইনি, এই অবস্থাতেই রেখেছি যাতে আমার সুবিধা হয়। এটা আপনারা ছেঁকেও নিতে পারেন, কোনো পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নিলে কি হয়, এই যে অ্যালোভেরা যতই আপনি চামচ দিয়ে বার করুন না কেন, একটু ছোটো ছোটো দানা দানা অংশ থেকেই যায়, যেটা কিন্তু চুলে লেগে যায় এবং ছাড়তে যায় না শ্যাম্পু করার পরেও। সেটা কিন্তু একটু অসুবিধায় পড়তে পারেন। সেই জন্য আপনাদেরকে বললাম, আপনারা যখনই করবেন অ্যালোভেরাকে কাপড়ের সাহায্যে বা কোনো মোটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেবেন চামচ দিয়ে কেটে কেটে। তো এই দুটো উপকরণকে মিশিয়ে নিলাম। এবার দেখুন এর সাথে মেশাবো লেবু। পাতিলেবু কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। পাতিলেবু আমাদের চুলকে শাইন করতে সাহায্য করে, প্রচুর পরিমাণে ভিটামিন সিতে ভরপুর। এই জন্য আমি এখানে মানে একটা লেবুর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, আর খুব ভালো করে রসটাকে দিয়ে দিচ্ছি। তো পাতিলেবু কী করে, মাথায় খুশকি দূর করে, চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। কিন্তু যদি কারোর পাতিলেবুতে প্রবলেম থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন। এর সাথে মেশাবো চিনি। চিনিটা আমি একটু মোটা দানার চিনি ইউজ করছি। যতক্ষণ না এটা চিনিটা গুলে যাবে ততক্ষণ আমি এটাকে মেশাবো। চিনিও কিন্তু আমাদের চুলকে পরিষ্কার রাখতে, শাইনিং চকচকে ভাব করতেও সাহায্য করে। এবার লাস্ট যে উপকরণটা মেশাবো সেটা হচ্ছে আমলকি। আমলকি আপনারা মোটামুটি সবাই জানেন, আমলকি আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আমলকি চুল পড়া বন্ধ করতে, চুল কালো করতে, চুলের গোড়া শক্ত করতেও সাহায্য করে। সেই জন্য এখানে আমি আমলকির গুঁড়ো ইউজ করছি। আপনারা চাইলে এখানে কাঁচা আমলকি পেস্ট করে রসটাও ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো কাজ দেবে। তো আমলকি আমি এখানে বাজারজাত নিয়েছি। যদি আমলকি গুঁড়ো না থাকে বা কাঁচা আমলকিও না থাকে, যদি শুকনো আমলকি থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে বলি
আমলকিটাকে আগের দিন রাতে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন, তারপর ভালো করে চটকে নেবেন, চটকে নিয়ে ওই জলটাকে ছেঁকে এর মধ্যেই দিয়ে নেবেন, সেটাও সমানভাবে উপকার হবে। এবার সব উপাদানকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এবার যেটা মেন উপাদান, অর্থাৎ আমি আজকে বলেছি আপনাদেরকে শ্যাম্পু করে দেখাবো। শ্যাম্পুটা করলে কি হবে, আমাদের তো 1 দিন 2 দিন ছাড়া ছাড়াই শ্যাম্পু করতে হয়। শ্যাম্পু করলে আমাদের চুলটা রাফও হবে না, চুলটা সুন্দর থাকবে, সিল্কি সফট থাকবে। সেই জন্য এই সব কটা উপাদানকে প্রথমে খুব ভালো করে মিক্স করতে হবে, কারণ এগুলো যেহেতু অ্যালোভেরা জেল আছে, আর অ্যালোভেরা জেলটা আমি যেহেতু মিক্সিতে করিনি, পেস্ট করিনি, হাত দিয়েই বার করেছি, সেহেতু দেখতেই পাচ্ছেন এইরকম একটা থকথকে হচ্ছে, যেটা মেশাতে কিন্তু আমার একটু বেশি টাইম লেগেছে। আপনারা যেটা আপনাদের সুবিধা হবে, যদি মিক্সিতে সুবিধা হয় সব কটা উপাদানকে নিয়েও মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারেন, সেটাও খুব ভালো হয়। তো যাই হোক, আমি সব কটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই জিনিসটাকেও আপনারা শুধু মাখতে পারেন শ্যাম্পু ছাড়া। কীভাবে মাখবেন, এই জিনিসটাকে নিয়ে সারা মাথা, স্ক্যাল্প, লেন্থ সমস্ত মাথায় লাগিয়ে নেবেন শ্যাম্পু করার 1 ঘন্টা আগে, তারপর ভালো করে মাথা শ্যাম্পু করে নেবেন। আর যদি শ্যাম্পু বানাতে চান সেক্ষেত্রে আপনাদের যে কোনো পছন্দের শ্যাম্পু নিয়ে নেবেন। আর এই শ্যাম্পুটা আমি আজকে দেখানোর সুবিধার্থে 1 প্যাকেট ক্লিনিক প্লাসের পাউচ পাতা ইউজ করছি, যেটা আমি শ্যাম্পু বানিয়েই দেখাবো। তো এটা মিশিয়ে নেবেন, আপনারা যে যা শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পুই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে একটা খুব ভালো শ্যাম্পু, যেটা আমাদের চুলকে সিল্কি সফট করবে, সুন্দর করবে, চুল ওঠা বন্ধ করবে, চুলের খুশকি দূর করবে। তাহলে বুঝতেই পারছেন, এইভাবে যদি আপনারা শ্যাম্পু করেন, প্রথমেই যে বলেছিলাম চুলের বিভিন্ন রকমের সমস্যায় বর্ষাকালে পড়তে পারেন, সেই সব সমস্যা থেকে মুক্তি পাবেন। আর যদি খুব গাঢ় মনে হয় একটু জল মিশিয়ে নেবেন, তাহলে একটু পাতলা হয়ে যাবে। এই শ্যাম্পুটা খুব ভালোভাবে মাখবেন, মাথায় মেখে চেষ্টা করবেন 15 থেকে 20 মিনিট রাখা, তারপরে ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। সেকেন্ডবার আর আপনাদের শ্যাম্পু করতে হবে না, কারণ এটার মধ্যে অলরেডি শ্যাম্পু মেশানো আছে। কারা মাখতে পারেন, এটা ছোট বড় ছেলে মেয়ে সবাই মাখতে পারে। আর খুব ভালো রেজাল্ট পেতে গেলে 1 দিন ছাড়া ছাড়া আপনারা এটি ইউজ করুন। তাহলে এইভাবে মাখুন, আর আমাকে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে বা কেমন উপকার পাচ্ছেন। তাহলে এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।